নমস্কার বন্ধুরা, হেনাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সানডে আর এখন পড়ন্ত বিকেলবেলা, এখন মোটামুটি 4টে বাজে, কিন্তু এখনও রোদ্দুরটা পুরোপুরি পড়ে যায়নি। আমি আপনাদেরকে আমার এই কামিনী ফুল গাছটা একটু দেখাচ্ছি। এই গাছটাতে এখন এত ফুলে ভরে গেছে। কামিনী ফুল রাতের বেলাতেই ফোটে, মানে সন্ধে বিকেলবেলা থেকে ফুলগুলো ফুটতে শুরু করে। তো এখন এই ফুলগুলো ফুটে গেছে বলে এত প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে এই গাছটাতে, আর এত পাখি আসে, এত কালারফুল দেখুন প্রজাপতিগুলো, এত সুন্দর লাগে দেখতে। তাই সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। অনেক রকম প্রজাপতি এখানে এই গাছটাতে ঘুরে বেড়ায়, আর এই ফুলের গন্ধটা এত সুন্দর যে গোলাপ ফুলকেও হার মানিয়ে দেবে। একটা ফুলের ডাল যদি আপনি ঘরের ভেতর রাখেন তাহলে এত সুন্দর গন্ধ হবে কি বলবো। আর এখানে আমার হাজব্যান্ড এখন ছাদের গাছগুলোকে রিপোর্টিং করছে। আগে প্রথমে মাটিগুলোকে চেলে নিচ্ছে, নিয়ে এবার ওই টবের যে পুরনো মাটি ছিল সেগুলোকে আবার ওর মধ্যে একটু সার মিশিয়ে ওই টবের গাছের মধ্যে দিয়ে দেবে। এইসব গাছপালাগুলো দেখাশোনা করে। ছাদের গাছ, বাইরেও কিছু গাছ থাকে যেগুলো ডালপালাগুলো কেটে দেয়, ছেটে দেয়, এসবগুলো করে। ও খুব গাছ ভালোবাসে, তাই খুব গাছের যত্ন করে। নানা ধরনের ফুল গাছ লাগায়। যত রকম আমাদের ছাদে যা যা ফুল গাছ আছে সব সুন্দর করে গাছগুলোকে যত্ন করে তৈরি করে। এখন সন্ধেবেলা বন্ধুরা, আমি আর আমার হাজব্যান্ড একটুখানি বেরিয়েছিলাম। একটু কয়েকটা জিনিস কেনাকাটার ছিল, কারণ সামনেই আমার মেয়ের জন্মদিন আর আমার ননদেরও বিয়ে, তাই কিছু তত্ত্বের জিনিস, কিছু মিষ্টি অর্ডার দেওয়ার ছিল। আগে প্রথমে আমরা এই মার্কেটে ঢুকে গেছি, গিয়ে আগে তত্ত্বের কিছু ট্রে দেখে নিচ্ছিলাম। নানা ধরনের ট্রে এসেছে এখানে, সব দরদামগুলো একটু জেনে নিচ্ছিলাম। একটু সুন্দর সুন্দর অনেক ধরনের তো ট্রে আছে, আমরা যেরকম ট্রে চাই সেরকম একটু খুঁজে নিচ্ছিলাম। এইটা হয়ে যাওয়ার পরে আমরা এরপর একটুখানি মিষ্টির দোকানে যাব। সেখানে গিয়েও একটুখানি কিরম মিষ্টি অর্ডার দেবো, কতদিন আগে অর্ডার দেবো, এগুলোকেও একটু দেখে নেবো। তারপরে মেয়ের জন্য কয়েকটা জিনিস কিনে আমরা বাড়ি ফিরে যাব। এগুলো আগে থেকে করতে হবে, এই দায়িত্বটাও আমাদের ওপরেই পড়েছে যে তত্ত্ব ট্রেগুলোকে কিনে নিয়ে আসা। কারণ আর কিছুদিন পরেই আমার ননদেরও বিয়ে, তাই সেটার তত্ত্ব সাজানো আর কিরম ট্রে লাগবে, তাই সেই জন্য আমরা আগে থেকে বেরিয়ে একটু ট্রের সাইজগুলো আর কিরম দাম পড়বে দেখে নিচ্ছিলাম। আর এখানে এই মিষ্টিগুলোকেও একটু দেখে নিচ্ছিলাম যে কি মিষ্টি অর্ডার দেবো, কটা করে অর্ডার দিতে হবে, আর কিরম দাম আছে, এগুলোও একটুখানি এই শপিং করতে গিয়ে একটু দেখে নিলাম। ননদের শপিংও হয়ে গেল, আর মেয়ের শপিংটাও করে নেব। মেয়েরও জন্মদিনের জন্য যা যা লাগবে সেগুলো করার জন্যে আমি একটু বেরিয়েছিলাম। আপনারা তো দেখলেন যে আমি একটু বেরিয়েছি। আপনাদেরকে আমার মেয়ের জন্মদিন বলে আমি একটু শপিং করতে গেছিলাম। ওরই কিছু টুকিটাকি জিনিস বাকি ছিল, শপিং করার ছিল। ওর জন্যে কিছু জিনিস, একটা গিফট কিনেছি, ওর জন্মদিনে সাজাবো বলে কিনলাম। তাহলে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি কি কিনেছি। আগে প্রথমে আমি ওর ডেকোরেশন করার জন্য কি জিনিস কিনেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমি প্রথমে ওর একটু বেলুন কিনেছি, নানা ধরনের কালারিং বেলুন। এই দেখুন, এখানে মোটামুটি 50 পিস বেলুন আছে। আচ্ছা, ওর একটা গিফট আপনাদেরকে তো দেখিয়েছিলাম যে আমি কি কিনেছি। তো সেটার জন্য এরকম একটা রেড কালারের র্যাপিং পেপার কিনেছি, এটা গিফটটা প্যাক করব বলে। আর এই একটা রিবন কিনেছি, গিফটের মধ্যে লাগাবো। আচ্ছা, এটা গেল হচ্ছে ওর ডেকোরেশন করার জন্য। একটা কেকের অর্ডারও দিয়ে আসা হয়ে গেছে। আচ্ছা, এবার গিফট, এটা তো একটা অন্য গিফট যেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম একটা স্পিকার, আর এইটা হচ্ছে ওর জন্য একটা নূপুর কিনেছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এই দেখুন, দেখা যাচ্ছে। এটার মধ্যে বেশ একটা করে স্টোন লাগানো আছে, একটা করে স্টোন আর একটা করে বল।
কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এটা মেয়ের জন্য কিনেছি। এই যে এটা আপনাকে সামনে থেকে আমি পরে ভিডিওটা দিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এই যে নুপুরের সামনে থেকে কেমন দেখতে লাগছে আপনাদেরকে দেখিয়ে দিলাম, বলবেন কিন্তু অবশ্যই কেমন দেখতে হয়েছে। আর ওর জন্য, ওর জন্মদিনের জন্য একটা জামা কিনেছি, একটা স্কার্ট চেয়েছিল, তাই এই স্কার্টটা কিনেছি আর তার সাথে একটা এই টপ। এবারে বেশি আর ফ্লাওয়ার দেওয়া জামা কাপড় বা খুব বেশি ভারী জামা কাপড় কিনিনি। আর এই একটা ক্যাজুয়াল ওর ঘরে পরার জন্য একটা প্যান্ট, আর এটা একটা ক্যাজুয়াল গেঞ্জি, ব্যাস। এইবারে আর বেশি কিছু কেনা হয়নি। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হলো আপনারা তো দেখিয়েছেন আগের ভিডিওতে যে পিসিমশাইরা এসেছিল। আপনাদেরকে বলেছিলাম যে পিসিমশাইরা আমার ননদের বিয়ের ইনভিটেশনটা দিতে এসেছিল, তো সেই কার্ডটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে বিয়ের কার্ড, আমার ননদের বিয়ের কার্ডটা কেমন হয়েছে, খুব সুন্দর দেখতে। সামনে এরকম একটা অফ হোয়াইট কালারের রয়েছে, কার্ডটা বানানো হয়েছে। আর ভেতরে এই লেখা কবে বিয়ের ইনভিটেশনের ডেট সব লেখা রয়েছে। পিসি বিয়ের কার্ডের সাথে সাথে আমাকে আর একটা শাড়িও গিফট করেছে, আগে থেকেই দিয়ে দিয়েছে বিয়ের সময়, তখন যাতে আমরা বিয়েতে পরতে পারি সেই জন্য আমাদেরকে আগে থেকেই দিয়ে দিয়েছে, সবাইকেই দিয়েছে, মানে আমার বড় ননদকেও দিয়ে দিয়েছে, আমার বাকি আত্মীয় যারা আছে তাদেরকেও দিয়ে দিয়েছে। তাই সেই শাড়িটাই এবার আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে এই শাড়িটা খুব সুন্দর কালার, কিন্তু শাড়িটার নাম কি আমি কিন্তু বলতে পারবো না। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন যে এই শাড়িটার নাম কি। দেখুন, জানান, বলুন কেমন হয়েছে শাড়িটা দেখতে। কালারটা কিন্তু খুব সুন্দর, পরলেও আশা রাখি খুব ভালোই লাগবে। আমি এখনও ঠিক করে উঠতে পারছি না যে আমি কী শাড়ি পরবো, এই শাড়িটাই পরবো নাকি অন্য কোনো শাড়ি পরবো, কারণ এই শাড়িটার আবার ব্লাউজ পিস আছে ভেতরে, সেই ব্লাউজ পিসটা আবার বানাতে দিতে হবে, কারণ সেটাও তো আবার একটু গুছিয়ে সুন্দর করে বানাতে হবে। দেখা যাক কী করি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। গিফটগুলো তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কিন্তু কমেন্টে অবশ্যই একটু জানান। আর যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।